আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এবং আমার চিক্সগুলোও খুব ভালো আছে। সব সময়ের মতো মোটামুটি আজকেও ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সম্মুখে। আমার বাচ্চার কন্ডিশান কি আছে না আছে সেগুলো আপনাদের সম্মুখে তুলে ধরা এবং কি মেডিসিন চলছে না চলছে সেগুলো আপনাদের কাছে শেয়ার করার জন্য আর কি। তো মোটামুটি আজকে বয়স 21 দিন রানিং চলছে। আজকে সারাদিন কি মেডিসিন দিয়েছি এবং কি ম্যানেজমেন্ট করেছি এদের জন্য সেগুলো আপনাদের সম্মুখে শেয়ার করব ইনশাল্লাহ। তো ভিডিওটি না টেনে আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং আমি যে কাজ করেছি এবং যতটুকু করছি সেটা আপনাদের সম্মুখে শেয়ার করার জন্য এসেছি আজকে ভিডিওটি নিয়ে। তো আপনারা কমেন্ট করবেন ভিডিওর কমেন্ট বক্সে। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের কমেন্টগুলো রিপ্লাই করার। অবশ্যই রিপ্লাই করবেন ইনশাল্লাহ, দোয়া রাখবেন আমার জন্য। তো মোটামুটি আমি গত ভিডিওতে বলেছিলাম যে 21, 22, 23 কী মেডিসিন চলবে সেগুলো অবশ্যই আপনাদেরকে বলবো আমি। তো আজকে যেহেতু 21 দিন, তো আজ থেকে তুঁতে ভিনেগারের ডোজ চলবে, মানে ইকোলাইয়ের ডোজ চলবে। যেহেতু আমার পাখির ইকোলাই আসেনি, আমি আবারও বলছি আমার পাখির ইকোলাই আসেনি, তো না আসার পরেও আমি ইকোলাইয়ের ডোজ করব এবং কক্সির ডোজ করব। তো আজকে আমি কক্সির ডোজ করেছি, তো মানে ভিডিও দেওয়া হয়নি। তো মোটামুটি আমি 18, 19, 20 3 দিন কক্সির ডোজ করেছি। 3 দিন করা হয়ে গেছে অলরেডি, মানে আজকে শেষ আর কি। এবং কাল থেকে 22, 23, 24 মানে 21, 22, 23 হওয়ার কথা ছিল ইকোলাইয়ের ডোজটা, তো সেটা আমি 22, 23, 24 এই 3 দিন ইকোলাইয়ের ডোজটা করব। যেহেতু কক্সির একটু ভাব দেখা দিয়েছিল আমার, মানে 2-1 জায়গায় একটু রক্ত পায়খানা দেখা গিয়েছিল, যার কারণে আর কি আমি কক্সির ডোজটা অলরেডি আগে থেকেই করে দিয়েছি ইনশাল্লাহ। তো আমার পাখি কেমন কন্ডিশনে আছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, ছড়িয়ে ছিটে আছে এবং একটু গরম পড়ছে। একটু হালকা গরম পড়ছে, তার জন্য মানে ফার্মে গ্যাস যাতে না হয় সেই কারণে মোটামুটি আমি একটু পাখা ছেড়ে দিয়েছি এখন। যেটাতে মোটামুটি গ্যাসটা বাইরে বার হয়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন, এবং 4 সাইডে পর্দা ফেলা আছে, কিন্তু আমার 4 সাইডে পর্দা ফেলা আছে এবং লাল ডুম দুটো দিয়ে রেখেছি। যদি রাত্রেবেলা একটু হালকা ঠান্ডা পড়ে তো তার কারণে আর কি টেম্পারেচারটা ঠিক রাখার কারণে দুটো লাল ডুম আছে, আর বাদবাকি সব কটা সাদা ডুম দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ। তো বাচ্চার কন্ডিশন খুবই ভালো আছে এবং ওষুধের তো কি দেবেন আপনারা সেটা বলে দিয়েছি আমি। এবং আমার দেখে যারা করছেন তাদেরকে বলছি, বড় বড় ফার্মের উদ্দেশ্যে আমি বলছি না, যারা যারা ছোট ছোট ফার্মার, তো আমার থেকে কিছু যদি শিখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই। তো মোটামুটি সব কিছু ভালো আছে এবং গড় ওয়েটটাও আমি বলে দিচ্ছি। আমি গতকাল মেপেছিলাম, আজকে মাপা হয়নি। তো গতকাল মাপার পরে 840 গ্রাম গড় ওয়েট এসছে, ঠিক আছে, ওটা 20 দিনে। আজকে 21 দিন, তো 21 দিনে আপনারা কতটা ওয়েট আসে আপনাদের সেটা অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং আমি গতকালকে ওয়েট করেছিলাম 20 দিনে 840 গ্রাম গড় এসেছে, ঠিক আছে। তো ইনশাল্লাহ মোটামুটি গড় ওয়েট খুব ভালো আছে এবং বাচ্চার কন্ডিশনও আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ক্লিয়ার এবং মসৃণ হয়ে আছে। এবং লিটারের কন্ডিশনও আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু লিটার প্রতিদিন চেষ্টা করি দিনে 2 বার নাড়ার জন্য। অবশ্যই চেষ্টা করবেন আপনারাও দিনেও অন্তত 2 বার করে, রাত্রেবেলা একটু নেড়ে দেবেন এবং সকালেও অবশ্যই নাড়বেন, ঠিক আছে। আর নাড়ার সময় অবশ্যই পাখা একটু ছেড়ে দেবেন। পাখাটা ছেড়ে দিলে কি হয়, ভিতরে যে লিটারের যে ডাস্ট এবং গ্যাসটা যেটা থাকে অ্যামোনিয়া গ্যাস, সেটা বাইরে বেরিয়ে যায়, ঠিক আছে। এটুকু অবশ্যই খেয়াল রাখবেন। এবং গতবারে ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে লিটার অবশ্যই ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে, লিটার চালতে হবে অবশ্যই, ঠিক আছে। 3 দিন পর পর অবশ্যই চেলে দেবেন একটু হালকা পাতলা করে। আবারও বলছি, যাদের বড় ফার্ম তারা করবেন না, আমি জানি, কারণ বড় ফার্মে যাদের 2000, 3000 ফার্ম তারা করতে পারে না আর কি, ঠিক আছে। তো যারা করে তো তারা অবশ্যই ভালো রেজাল্ট অবশ্যই আসে নিশ্চয়ই, এটা যারা করবে তারা জানেন যে কতটা রেজাল্ট ভালো আসে। এবং আমি সবসময় বলি, যারা আমার মতো ছোট ছোট ফার্ম যারা করছেন এবং মানে আমার দেখে যারা একটু উৎসাহ পাচ্ছেন, তারা যদি করেন 100, 200 বা 50 পিস বাচ্চা নিয়ে যদি ট্রাই করার জন্য করেন, তো অবশ্যই মোটামুটি রেজাল্ট ভালো আসবে ইনশাল্লাহ, আমার দেখে যদি কেউ করেন আপনারা।
তো মোটামুটি গত 10 দিন কোনো মেডিসিন চালানো হয়নি, 8 দিন কোনো মেডিসিন চালানো হয়নি। আমি শুধুমাত্র 2 দিন চালিয়েছি কক্সিড ডোজ। তো কক্সিড ডোজ যেটা আমি দিই ওটা হচ্ছে সুপার কক্স, ঠিক আছে। সুপার কক্স আমি ব্যবহার করি, একটু দাম বেশি, পার লিটারে 1 গ্রাম করে, ঠিক আছে। আর অবশ্যই মোটামুটি যে কোনো মেডিসিন, ঠান্ডা লাগার মেডিসিন বলেন এবং ইকোলাইট ডোজ বলেন বা সুপার কক্স যে কক্সিড ডোজ, চেষ্টা করবেন ভালো করে খেয়াল রাখবেন, ট্যাঙ্কিতে দেবেন না, ঠিক আছে। আপনারা ওই যে ডিঙ্কার আছে, অটো ডিঙ্কার, যে জলের যে ডিঙ্কারগুলো আছে, এই ডিঙ্কারে দিয়ে দেবেন, ঠিক আছে। অল্প করে গুলে নিয়ে ডিঙ্কারে দিয়ে দিলে কি হয়, ওরা সঙ্গে সঙ্গে ওটা খেয়ে নেয় আর কি। আর জলটা অবশ্যই একটু টান দিয়ে রাখবেন তার আগে থেকে, মানে 20 মিনিট বা 30 মিনিট আগে একটু জলটা বন্ধ করে রাখবেন, দিয়ে তারপরে জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে, মেডিসিন জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই খেয়ে নেবে, ঠিক আছে। তো গড় এভারেজে মোটামুটি আলহামদুলিল্লাহ আমার বাচ্চার কন্ডিশন খুবই ভালো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর জায়গাটা পুরোপুরি ক্লিয়ার করা হয়নি, যেহেতু আমার এটা 400 প্লাস ধরবে মনে হয়, যেহেতু আমি এটা তো মানে এই ফার্মটা আমার নূতন করা আছে, হ্যাঁ, এই ফার্মটা আমি নূতন করেছি। এখন জানা নেই যে কতটা বাচ্চা ধরতে পারে। তো আমি 300 বাচ্চা তুলেছি, আপনাদের কাছ তো অবশ্যই বলেছি। আর পুরোপুরি জায়গাটা কিন্তু এখনও ছাড়া হয়নি, ঠিক আছে। এদিকে এখন অনেকটা জায়গা বাকি আছে, ঠিক আছে। মানে 3 ভাগে 2 ভাগ ছেড়েছি, এখন 1 ভাগ বাকি আছে। আর এদিকে তো দেখতে পাচ্ছেন খাবার রাখা আছে। তো যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ, এটাই দোয়া প্রার্থনা কামনা করি, এবং আমার জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।